কাকা ঘোরানো শুরু করে দিয়েছে। এখানে যে রাঁধুনি আছেন হয়তো ওনার মধ্যে হাতে জাদু আছে, সেই জাদুর পার্সে হয়তো প্রতিটা আইটেমই আমাদের কাছে সুন্দর বলে মনে হয়। সেই জাদু দেখার জন্য আপনি রেগুলার চলে আসেন, তাই তো? না, আপনি এসপাল, তাই তো? আপনি তৈরি করেছেন দোকানটা? কারণ কলকাতাতে শুধুমাত্র মোগলাইয়ের সাথে আলুর তরকারি দেওয়া হয়। কলকাতার বাইরে আপনি যেখানেই যাবেন সেখানে এই ঘুগনিটা পাবেন। ঘুগনিটাও একবার দেখাচ্ছি। 12 টাকা। 12 টাকা। আর এখন সেটা 70 টাকা। 70 টাকা। আর অনেকটা ক্রাঞ্চি রয়েছে আর ভিতরটা খুব সফট। ফার্স্ট সিজনে যেমন আমরা অনাদি স্পেশাল মোগলাইটা করেছিলাম, সেই এপিসোড আপনারা অলরেডি দেখেছেন। আর যারা দেখেননি তাদের জন্য আমি অলরেডি ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিয়েছি, চট করে গিয়ে দেখে নেবেন। সেকেন্ড সিজনে আরও আরেকটা ধামাকেদার মোগলাই এপিসোড নিয়ে আমরা চলে এসেছি। তাই আজকে চলে এসেছি বর্ধমানে। আর বর্ধমানের নাম আসলেই যে মোগলাইয়ের কথা সবচেয়ে প্রথমে উঠে আসে সেটা হলো এসপালের মোগলাই। তাই আজ চলে যাব এসপালের মোগলাইতে, সেখানে খাবার খাবো, জানাবো আপনাদের রিভিউ। সঙ্গে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউনড। তাহলে যাওয়া যাক, চলুন। তো এই মুহূর্তে আমি চলে এসেছি এসপালের মোগলাইতে। আর এসপালের মোগলাই যিনি কর্ণধার উনি আমাদের সাথে আছেন। অনেকেই হয়তো জানেন না যে এসপালকে, আগে ওনার নামটা জিজ্ঞেস করি। আপনার নাম? সুনীল পাল। না, আপনি এসপাল, তাই তো? আপনি তৈরি করেছেন দোকানটা? আচ্ছা, কত বছর আগে? আমি বই 74-এ, 1974-এ। 1974 থেকে একা আপনি সামলান? তখন ঠেলা গাড়ি। তখন ঠেলা গাড়ি, এখনো তো একটা বোধহয় বাইরে ঠেলা গাড়ি আছে। আছে, ওটা আছে এখন। এখনো আছে? ছেলে থাকে। আর তার সাথে এইটা করেছি আমি 93 এখানে তো সালে। আরো দুটো দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুটো। আচ্ছা, আগে কত মোগলাই রেট ছিল যখন 74-এ করেছিল? ওই তো 12 টাকা। 12 টাকা। আর এখন সেটা 70 টাকা। 70 টাকা। আচ্ছা। আর যেমন কলকাতায় অনাদির মোগলাই প্রচন্ড প্রসিদ্ধ, খুব নামডাক। যেমন বর্ধমান বললেই সঙ্গে সঙ্গে এসপালের মোগলাই, নাকি? আর একটা তো বোধহয় পাশেও কার্তিকের মোগলাই না কি আছে, সেটা কি আপনাদের কম্পিটিটর? না, আমার না, আলাদা। না, আমি বললাম কম্পিটিটর, মানে আপনাদের সাথে কম্পিটিশন চলে? হালে করেছে। তাহলে করেছে, কিন্তু ও রুটির দোকান ছিল, দিয়ে মোগলাই করেছে। আসল আপনি? আচ্ছা। আর মোগলাই ছাড়া আর কি কি পাওয়া যায়? মোগলাই, চপ, কাটলেট, ফিশ ফ্রাই। আচ্ছা। আর দোকানটা একটু লোকেশনটা বলে দিন আমাদের দর্শকদের। এই জায়গাটা হচ্ছে বর্ধমান কার্জন গেট, সেনকোর অপোজিটে। সেনকোর অপোজিটের গলিতে, তাই তো? আর ঠেলা গাড়িটা বাইরেতেই রয়েছে। আচ্ছা, তাহলে অবশ্যই এসপাল স্যারকে দেখে নিলেন। তো অবশ্যই বর্ধমানে আসলে এসপালের মোগলাই না খেয়ে যাবেন না। আমরাও টেস্ট করব, রিভিউ জানাবো, সঙ্গে থাকবেন। আমাদের মোগলাই তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এটা ময়দা তো? আচ্ছা, ময়দার লেচিটা চলে এসছে, অনেক বড় লেচি। কাকা ঘোরানো শুরু করে দিয়েছে। বেশ বড় সড়ো লেচি, বোঝাই যাচ্ছে। এবার মশলা চলে গেল। মশলা থেকে কি আছে কাকা? আচ্ছা, মশলার মধ্যে চিকেন রয়েছে, পেঁয়াজ, বাদাম আর অনেক কিছু দেখতে পাচ্ছি, তাই তো? এমনি মশলাটা কি দেন?
আচ্ছা, আর ডবল ডিম প্লাস চিকেন। আচ্ছা, এটার প্রাইস কত? 110। আচ্ছা, মোগলাই রেডি। এবার মোগলাইটা এবার তেলে ছাড়া হলো। আমরা এখানে মোগলাই খেতে চলে এসেছি, কিন্তু এখানে মোগলাই ছাড়াও আরো অনেক কিছু পাওয়া যায়, যেমন চাউমিন, এগ, এটা কি এগ মিল, তাই তো? এগ মিল, চিকেন মিল, প্রচুর কিছু। তো যারা এখানে ভাত ডাল সবজি এগ এগুলো খাচ্ছে তাদের সাথেও একটু কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম হচ্ছে সুপ্রভাত ঘোষ। আপনি রেগুলার আসেন? আমি এখানে রেগুলার আসি। রেগুলার? একদম। শুধু মোগলাই খান না, মানে ভাত ডালও খান? এখানকার প্রতিটা আইটেমই খুব ভালো, কারণ আচ্ছা। সত্যি কথা বলতে বর্ধমানের যদি ফুড আইটেমের কথা বলা হয় তাহলে প্রথমেই এসপালের কথা চলে আসে। এসপারে তো মোগলাইটাই প্রসিদ্ধ সব। মোগলাইটাই প্রসিদ্ধ, কিন্তু পাশাপাশি আরো যদি আপনি আইটেমগুলো দেখেন প্রতিটা আইটেমই ভালো। এখানে যে রাঁধুনি আছেন হয়তো ওনার মধ্যে হাতে জাদু আছে, সেই জাদুর পার্সে হয়তো প্রতিটা আইটেমই আমাদের কাছে সুন্দর বলে মনে হয়। সেই জাদু দেখার জন্য আপনি রেগুলার চলে আসেন, তাই? একদম সেই জাদু দেখানো হয়, সেই জাদুর স্বাদ পাওয়ার জন্য। জাদু তো স্বাদ চোখে নেওয়ার জন্য। দেখতে পাই, বা জিভের সাহায্যে আমরা স্বাদ পাই না। আপনার নাম দাদা? আমার নাম শোভন চক্রবর্তী। আপনিও রেগুলার আসেন? এই ভাত ডাল সবজি এগুলোই খান, তাই তো? এখন আপনি কি খাচ্ছেন? হাতের মিল, ভাত ডাল ডিম, এগ ডিম, মিল। তাই তো? এগ মিল এটা এটা ছাড়া আপনি আর কি সাজেস্ট করবেন খাওয়ার জন্য? সবই ভালো। সবই ভালো। ঠিক আছে, দাদাদের রিভিউ নিলাম, আমরা মোগলাই টেস্ট করব, সঙ্গে থাকুন। আমার মোগলাই চলে এসছে, ডাবল এগ চিকেন মোগলাই। তো মোগলাইয়ের কোয়ান্টিটিটা আপনারা দেখতে পাচ্ছেন, যথেষ্ট কোয়ান্টিটি, দুজন মিলে খাওয়া যাবে এটা। তো মোগলাইটা রিভিউ দেওয়ার আগে যেটা আরেকটা কথা বলার আছে, অনাদির মোগলাই দেখে অনেকে কমেন্ট করেছিল যে মোগলাইয়ের সাথে যে তরকারিটা দেওয়া হয় সেটা নাকি শুধুমাত্র আলুর তরকারি হয়, ঘুগনি দেয় না। এটা অনেকের ভুল ধারণা, কারণ কলকাতাতে শুধুমাত্র মোগলাইয়ের সাথে আলুর তরকারি দেওয়া হয়। কলকাতার বাইরে আপনি যেখানেই যাবেন সেখানে এই ঘুগনিটা পাবেন। ঘুগনিটাও একবার দেখাচ্ছি, এই ঘুগনিটা পাবেন। ঘুগনি, তার সাথে হয়তো ছোটো ছোটো আলুর পিস থাকে, আবার কিছু জায়গায় থাকেও না। তো ঝোল ঝোল তরকারি। আর অনাদিতে পুরোপুরি আলুর তরকারি ছিল। তো মোগলাইটার সাথে এখানে স্যালাডও দিয়েছে, পেঁয়াজ আর শসা রয়েছে, আর তার সাথে সস আছে, আর ছোটো ছোটো পিস করে দিয়েছে মোগলাইটা। তো আমি আগে একটা পিস খেয়ে দেখি, একটু তরকারিও নিই। টেস্ট যথেষ্ট ভালো। ওপরটা দেখাচ্ছি আমি, ওপরটা একটু ক্রাঞ্চি টাইপের, অনেকটা ক্রাঞ্চি রয়েছে, আর ভিতরটা খুব সফট। তো বেশ ভালো, একটু গিয়েই খাই।
যথেষ্ট ভালো। আর আমাদের চ্যানেলের রেগুলার আপডেট পাওয়ার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে আমি খেতে থাকি আজকে, কারণ মোগলাইটা যথেষ্ট ভালো। আমি তো পুরোটাই একা খেয়ে নেবো। যেরকম রিভিউ আমি বাইরে থেকে শুনেছিলাম এসপালের মোগলাই, ঠিক সেরকমই যথেষ্ট ভালো। এটাকে যদি আমাকে রেটিং দিতে বলেন তাহলে আউট অফ 5 আমি 4.5 দেবো, যথেষ্ট ভালো, কমপ্লেনের কোনো জায়গা নেই। তাহলে আমি খেতে থাকি। আর আমাদের ট্যাগলাইনটা জানেন সেকেন্ড সিজনের, গেট মি ফুড মেক মাই মুড। তাহলে আমি খাই, আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।